বেগম খালেদা জিয়া তিনি শুধু যে আপসহীন নেত্রী তাই নয়। তিনি বাংলাদেশের জনগণের যে কতটা পছন্দের একজন নেত্রী তার স্বাক্ষর তিনি রেখেছেন প্রতিটা নির্বাচনে। তিনি যে কয়টা নির্বাচনে তিনি পার্টিসিপেট করেছেন, প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি আসনেই কিন্তু তিনি জয়যুক্ত হয়েছেন। অর্থাৎ এই রেকর্ড কিন্তু বিরল যে তিনি কোন নির্বাচনে কোন আসনে কিন্তু তিনি হারেননি। যেখানেই তিনি দাঁড়িয়েছেন সেখান থেকেই তিনি জিতেছেন। তো এটা একটা অনন্য রেকর্ড। সেখানে আপনি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে আমরা গণ্য করতাম সেই শেখ হাসিনা তিনি কিন্তু সাদেক হোসেন খোকার কাছেও একটি আসনে হেরে গিয়েছেন, আপনি জানেন। তো এই হলো অবস্থা যে বাংলাদেশের মানুষ কিন্তু বেগম খালেদা জিয়াকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা তিনি কিন্তু রিটার্ন ও দিয়েছেন তিনি তার এই আপোসহীন স্বভাবের মাধ্যমে বা কখনো অন্যায়ের সাথে আপোস না করার যে মানসিকতা, সেটা স্বাক্ষর তিনি ওভার দ্যা ইয়ার্স তিনি রেখে গেছেন। এবং তার সর্বশেষ যে দৃষ্টান্ত সেটা হচ্ছে যে তিনি এতটা মানে শারীরিকভাবে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই শেখ হাসিনার সাথে কোন কম্প্রোমাইজ এ যাননি। কারণ শেখ হাসিনার তরফ থেকে তো নানা ধরনের কম্প্রোমাইজিং প্রস্তাব তাকে দেয়া হয়েছিল যে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হবে। কিন্তু শর্ত ছিল যে তার রাজনৈতিক ক্যারিয়ারটা যেন তিনি স্যাক্রিফাইস করেন ওর মাধ্যমে। এরকম নানা ধরনের প্রস্তাব তো দেয়া হয়েছিল। কিন্তু কোন প্রস্তাবেই তো তিনি সাড়া দেননি। তিনি জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। ঠিক যেমনভাবে আপনার নিশ্চয়ই মনে আছে যে এরশাদের যে পাতানো নির্বাচন, ওই স্বৈরাচার এরশাদের পাতানো নির্বাচনে হাসিনা গিয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু যাননি। তো এভাবেই কিন্তু বেগম খালেদা জিয়া তার যে দৃঢ়চেতা স্বভাব এটার স্বাক্ষর তিনি সবসময়ই রেখেছেন। এবং এটার কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে এবং আ নুরুল কবির নিউজের সম্পাদক যিনি, তিনি একটা খুব ভালো কথা বলেছেন যে, আ ভারত তাকে অপছন্দ করে এবং এটাই তার সবচেয়ে বড় শক্তি। যে বেগম খালেদা জিয়াকে ভারত তাদের আস্থায় নিতে পারে না। এবং এ কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। তার মানে কি আমাদের দেশটা তার কাছে মোর সিকিউর যে তিনি আমাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে কখনো ওই আপোস করবেন না। যেটা শেখ হাসিনা করেছেন এবং সেই করার কারণেই কিন্তু ২০১৪ তে ২০১৮ তে তিনি যেভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নিজে বিজয়ী ঘোষণা করেছেন বা ২০২৪ এ আর সবচেয়ে বড় কথা যেটাকে আমরা মনে করি যে বা কেউ মনে করার চেষ্টা করেন যে ২০০৮ সালের নির্বাচনটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা এসেছে। ওটাও যে ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল না সেটা তো প্রণব মুখার্জি তার যে বই, সেই প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন। যে তারা কিভাবে মইনু আহমেদকে দিয়ে কিভাবে একটা মানে নির্বাচনী প্রসেস এর মাধ্যমে তারা শেখ হাসিনাকে জয়যুক্ত করেছিলেন সেই ২০০৮ এর নির্বাচনে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে এই যে ২০২৪ ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছিল, সবগুলো ভারতের ইশারায় হু, হু। শেখ হাসিনাকে জিতিয়ে দেওয়া হয়েছে। তিনি জয়যুক্ত হননি। তার মানে কি? তার মানে হচ্ছে যে যদি বাংলাদেশে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হয় গণতান্ত্রিকভাবে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার ভোটের মাধ্যমে কিন্তু বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতি আস্থা রেখেছে। এবং এ থেকেই বোঝা যায় যে তিনি কতটা জনপ্রিয়। আর তিনি যখন হাসপাতালের পথে তিনি যাচ্ছিলেন, আপনি হয়তো খেয়াল করবেন ওখানকার ওই টেলিভিশন চ্যানেলগুলোর যে ভিডিও ফুটেজ গুলো, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে শত নারী পুরুষের ভিড় রাস্তায়। এবং হু, এর হু, মাঝে আপনি অনেককেই দেখবেন যারা কিন্তু বিএনপির রাজনীতির সাথে জড়িত এমনটি কিন্তু নয়। একদম সাধারণ মানুষ। হু, হু, তারাও কিন্তু তাকে এয়ারপোর্ট পর্যন্ত তাকে যে শুভেচ্ছা জানিয়েছেন, তাকে বিদায় অভ্যর্থনা জানিয়েছেন। হু, হু। তো এ থেকে প্রমাণিত হয় যে তার যে জনপ্রিয়তা। তা আমার এখানে একটা দৃশ্যের কথা আমার মনে পড়ছে যে ৫ আগস্টে আমরা কি দেখলাম? যে ছাত্র জনতা সকলে রাস্তায় দাঁড়িয়ে তারা প্রতীক্ষার প্রহর গুনছে যে কখন মানে শেখ হাসিনাকে তারা পাকড়াও করবে বা তারা তাকে গণধোলাই দিবে। সেখানে ট্রু। শেখ হাসিনা তার প্রাণ ভয়ে পালিয়ে গেছেন। আর এখানে তার সম্পূর্ণ বিপরীত একটা চিত্র যে বেগম খালেদা জিয়া তিনি গৌরবের সাথে জনতার অভ্যর্থনা নিয়ে তিনি এয়ারপোর্ট থেকে বীরের বেশে তিনি তার চিকিৎসার জন্য তিনি যাত্রা করলেন। তো এখানেই একটা মানে এই যে কন্ট্রাস্ট এই ২ নেত্রীর মাঝে। তো যারা অনেক সময় আমরা একসময় তো কি হতো যে আমরা এই ২ নেত্রীকে আমরা কিন্তু মানে একদম মানে একজন আরেকজনের পরিপূরক এভাবে ভাবতাম যে তারা ২ জনই মানে অত্যন্ত জনপ্রিয় ২ জন নেত্রী এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের অনেক অবদান এবং তাদের প্রয়োজনীয়তা আমরা স্বীকার করতাম। কিন্তু এখন কিন্তু এই ২০২৪ এ দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে পারি যে এখন যদি আমরা বেগম খালেদা জিয়াকে আমরা শেখ হাসিনার সাথে কম্পেয়ার ও করি, ওই কম্পেয়ার করাটাই কিন্তু আমি মনে করি যে একটা বেগম খালেদা জিয়ার জন্য অপমান। কারণ এখন আর কোন কম্পারিজন হয় না। শেখ হাসিনা একদম ইতিহাসের সবচেয়ে ধিকৃত একজন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আর খালেদা জিয়ার তুলনা খালেদা জিয়া নিজেই। এর হু, কোন হু। মানে আপনি এ এ তাকে আর মানে কম্পেয়ার ও আপনি করতে পারেন না। সমসাময়িক রাজনীতিতে যারা রয়েছেন তার সাথে তাকে কাউকে তুলনাই করা যায় না। এবং তার রাজনীতির মানে সবচেয়ে বড় সফলতা চিত্রটা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ২০১৪ সালে আপনার আপনার মনে আছে সে সময় যে বালুর ট্রাক দিয়ে তাকে যখন গৃহবন্দী করে রাখা হচ্ছিল, তখন তিনি বের হয়ে এসে তিনি যেভাবে সাহসিকতার সাথে তিনি বক্তব্য রাখছিলেন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার তাদের উদ্দেশ্যে, তার ওই সাহসী ভূমিকা ওদিন আমরা দেখলাম এবং ওদিন খুব লজ্জা লাগে বলতে যে বিএনপির একটা নেতাকর্মী কিন্তু সেদিন রাজপথে নামেনি এবং তারা কেউ এসে খালেদা জিয়ার সাথে কিন্তু গলা মিলায়নি। তাহলে আজকে রাজনীতির চিত্রটা কিন্তু অনেক ভিন্ন হতে ভিন্ন পারত। হতো। তো সেজন্য আমরা একটা কথা বলতে পারি যেটা আমি
জানি তার রেফারেন্সটা দেওয়া উচিত না। কারণ তাকেও আমরা এখন অপছন্দ করি। কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী সে সময় একটা কথা বলেছিলেন যে, "বিএনপির মধ্যে একটাই পুরুষ আছে। সে হচ্ছে খালেদা জিয়া।"